দেখুন বন্ধুরা দুটোই বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর আগুনটা জ্বলছে। এই দেখুন এখন যে আগুনটা জ্বলছে এই আগুনটা আমি বন্ধ করে দিব। এই দেখুন এই যে ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে কিন্তু সন্ধ্যায় যখন আপনারা ঘরে বসবেন বা বাচ্চারা বই পড়তে বসবে বা আপনারা যখন টিভি দেখবেন এইভাবে কিন্তু ধরিয়ে দিবেন, ধরিয়ে আগুনটা বন্ধ করে দেবেন। তাহলে যে ধোঁয়াটা বের হবে এই ধোঁয়ার জন্য কিন্তু ঘরে একটা মশাও থাকবে না, আর বাইরের মশাও কিন্তু ঘরে প্রবেশ করবে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে কোনো রেসিপি নয়, আজকে আমি মশা তাড়ানোর জন্য একটি ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই মশা তাড়ানোর জন্য আমি যে আজকে জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার পেঁয়াজ লাগবে। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আপনারা এখানে একটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি এখানে ল্যাবথনি নিয়েছি দুটো ল্যাবথনি নিয়েছি। আর নিয়েছি নিম পাতা লাগবে। আর এখানে নিয়েছি আমি তুলো। এখন আমি যে পেঁয়াজটা নিয়েছি এই পেঁয়াজটা প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব। একটা বটি দিয়ে এই যে পিছনের যে অংশটা আছে এটা অল্প কিছু কেটে নেব। সমস্ত কেটে নিব না, অল্প কিছু কেটে নেব। নিয়ে এখন আমি এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এই উপরের খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। পেঁয়াজ দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এখন যে পেঁয়াজের এই সামনের যে এই অংশটুকু আছে এইটুকু আমি এভাবে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিলাম। আর দুটো পেঁয়াজেরই কিন্তু আমি উপরের অংশটা কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, সব কিছু সরিয়ে নিলাম। তার কারণ এই যে ভিতরের যে পেঁয়াজের অংশটা আছে এটা কিন্তু বের করে নিতে হবে। এটা তো আর ফেলে দেবো না, এটা ঘরে খেয়ে নেব, খাওয়া যাবে এটা। এখন আমি এই চামচের পিছনের যে অংশটা আছে এটা দিয়ে আমি এইভাবে ভিতরের পেঁয়াজগুলো বের করে নিব। দেখুন এই পিছনের অংশটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ভিতরের পেঁয়াজের যে অংশটা আছে এগুলো কিন্তু এভাবে বের করে নিব। দেখুন বন্ধুরা পেঁয়াজের ভিতরের অংশটা কিন্তু বের করে নিয়েছি। এখন আমি কিভাবে এই বানাচ্ছি মশা তাড়ানোর জন্য মশার ধূপটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এখন যে ল্যাবথনিটা নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব। এই দুটো ল্যাবথনি নিয়েছি, এই দুটো একসাথেই গুঁড়ো করে নিব। বন্ধুরা এই ল্যাবথনির গন্ধ কিন্তু এই মশা কিন্তু শুনতে পারে না, মশা কিন্তু একটাও থাকবে না। একটা শিল দিয়ে এইভাবে ল্যাবথনি দুটো গুঁড়ো করে নিব। দেখুন এই ল্যাবথনিটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন যে এই যে নিম পাতাটা নিয়েছি এই নিম পাতাগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিব। বন্ধুরা নিম পাতাটা কিন্তু অবশ্যই লাগবে, নিম পাতা দিতেই হবে। এখন এই নিম পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নিব। দেখুন এরকম ছোট ছোট করে নিম পাতাগুলো কিন্তু কেটে নিলাম। এখন এখান থেকে কিছুটা তুলো আমি বের করে নিব। এখন যে এই তুলোটার মধ্যে আমি যে নিম পাতাগুলো কেটে রেখেছি এই নিম পাতাগুলো আমি হাফ এই তুলোতে দিয়ে দিব। বন্ধুরা আমি কিন্তু দুটো বানাচ্ছি, আপনারা কিন্তু একটা যদি বানান তাহলে একটাতেই দিয়ে দেবেন। আমি দুটোই করছি। এখন এইভাবে আমি এই তুলো দিয়ে এইভাবে ভাঁজ করে নিব। নিম পাতাটা যেন মাছ বরাবরই থাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। মুড়িয়ে এইভাবে একটু পাকিয়ে নিলাম। বন্ধুরা একটা বানানো হয়ে গেছে, আর একটা আমি বানাচ্ছি। এটাও কিন্তু আমি মাঝখানে নিম পাতা দিয়ে দিয়েছি। আর এইভাবে মুড়িয়ে নিব, মুড়িয়ে হাত দিয়ে এইভাবে চেপে নিব। এই দেখুন এই দুটো বানানো হয়ে গেছে।
এখন যে পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এর মাঝখানে আমি যে ল্যাপটনি গুঁড়ো করে নিয়েছি, এখানে হাফ হাফ করে আমি দুটোতেই দিয়ে দিব। এই দুটো পেঁয়াজে আমি হাফ করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সরষের তেল, দুটোতেই সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে এই ল্যাপটনির সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই তুলোটা আমি এই পেঁয়াজের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমি উপরে দিয়ে দেব তেল, মানে তুলোটা যেন ভিজে যায় তার জন্য কিন্তু এই তেলটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন তুলোটা কিন্তু খুব সুন্দর তেলে কিন্তু ভিজে গিয়েছে। এখন যে বাকি পেঁয়াজটাও আছে এটাও আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটোই তৈরি করা হয়ে গেছে। এখন একটা দেশলাই নিয়েছি, এই দেশলাই দিয়ে আমি এই যে তুলোটা যে দিয়ে দিয়েছি এখানে আমি আগুন দিয়ে দিব। দেখুন বন্ধুরা, দুটোই বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর আগুনটা জ্বলছে। এই দেখুন এখন যে আগুনটা জ্বলছে এই আগুনটা আমি বন্ধ করে দিব। এই দেখুন এই যে ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে কিন্তু সন্ধ্যায় যখন আপনারা ঘরে বসবেন বা বাচ্চারা বই পড়তে বসবে বা আপনারা যখন টিভি দেখবেন এইভাবে কিন্তু ধরিয়ে দিবেন, ধরিয়ে আগুনটা বন্ধ করে দেবেন। তাহলে যে ধোঁয়াটা বের হবে এই ধোঁয়ার জন্য কিন্তু ঘরে একটা মশাও থাকবে না, আর বাইরের মশাও কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ঘরে রাখতে পারেন, আর 1 মাস জুড়ে কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর মশায় কিন্তু একদম অত্যাচার করবে না, মশার হাত থেকে কিন্তু মুক্তি পাবেন। আর প্রচুর মশা হয়েছে, এখন কিন্তু ঘরে একদম বসা যায় না, খুব মশা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখেন, আর এইভাবে একবার বানালে মাস জুড়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে একটু তেল দিয়ে দেবেন আর তাতেই কিন্তু হয়ে যাবে। আর উপরটা হাত দিয়ে একটু চেপে এভাবে আগুন দিয়ে দেবেন, আগুনটা বন্ধ করে দেবেন। যে ধোঁয়াটা বের হবে এই ধোঁয়ার জন্য কিন্তু একটা মশা ঘরে থাকবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।